হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি কাচকি মাছের একটি রেসিপি। সাধারণ স্বাদে বেগুন দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে কাচকি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কিছুটা গ্রেট করে নিয়েছি, ওর সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর বেগুন ছোট ছোট কুটি করে কাটা, সেগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি তেল গরম করে কাচকি মাছগুলোকে আমি ভাজা করে নেব। তো অনেকে কাচকি মাছ কাঁচাও রান্না করে থাকে, সেটার আলাদা টেস্ট, কিন্তু এটাও একটা অসাধারণ টেস্ট। তো কাচকি মাছগুলোকে আমি এইভাবে আলতো করে ভেজে নেব, এগুলো খুব নরম মাছ হয়। তো আমার এই ভাজার এই যে চচ্চড়িটা অসাধারণ লাগে, তাই কাচকি মাছটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এটাকে ধরে পুরো উল্টে দেব। দেখুন এগুলো একটার সঙ্গে একটা লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলতো করে উল্টে দিলেই পুরোটা সমেতই উল্টে যাবে। তো এইভাবে ভালো পাতলা খুন্তি দিয়ে বা এরকম ঝাঁঝরি হাতা দিয়ে তুললে দেখুন এভাবে উল্টে দিতে হবে। এভাবে উল্টে দেওয়ার পর কাচকি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে একটা সুন্দর কাচকি মাছের গন্ধটাও খুব সুন্দর, সে একটা ভালো স্মেলও আসবে, আর ভাজা মাছের একটা আলাদা টেস্টও হয়। তো এভাবে আমি আমার মাছগুলোকে ভেজে উঠিয়ে নেব। আর খুব একদম কড়া করবো না, আবার একদম কাঁচা কাঁচাও থাকবে না, ঠিক এই যেরকম একটু হালকা লাল লাল হয়ে যাবে তখনই আমি এটাকে উঠিয়ে নেব। আর কাচকি মাছ এত পাতলা যে এতেই পুরো মাছটা ভাজা হয়ে যায়। তো এটাকে আমি একদমভাবে ভেজে তুলে নিচ্ছি। আজকে যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার কোনো নতুন কোনো ভিডিও বা রেসিপি ছাড়বো সবার আগে বন্ধুরা আপনার কাছেই পৌঁছে যাবে। তো এইভাবে আপনারা আমাকে ভালোবাসা দিতে পারেন। আর বন্ধুরা আমি রেসিপির ভিডিও ছাড়াও আমি এখানে নানা রকম ব্লগ, যেরকম পুজোর ব্লগ, অনুষ্ঠানের ব্লগ বা কোথাও ঘুরতে গেছি তারও ব্লগ আমি দিই। তো আমার এই বাকি কাচকি মাছগুলো ভাজা হয়ে গেল এবং পুরো মাছটা আমি তুলে নিলাম। এবার যে কাচকি মাছ ভাজা করার পর যে তেলটা থাকবে, আমি সেই তেলের মধ্যেই আমি যে বেগুন করে কুচি করে যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলোকে আমি ভাজা করে নেবো এই তেলটুকুর মধ্যেই। আর এই ভাজাটা লো ফ্লেমে করতে হবে, নাহলে যেহেতু এখানে আমি তেল কম দিয়ে রান্না করছি, অতিরিক্ত তেল খাওয়া ভালো না, আমি একটু হেলদিভাবেই রান্নাটা করব। তো এখানে আমি এইভাবেই নেড়ে চেড়ে আমি বেগুনগুলোকে এরকম লাল করে ভেজে নেবো, যেহেতু ছোট ছোট করে কাটা আর এগুলো একদম পুরো ভালোভাবে একদম 90% ভাজা হয়েই গেছে। তো এইভাবে আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর কিছুক্ষণ আপনারা একটু সময় দিতে হবে এটা ভাজার জন্য, এটা হুড়ি করে ভাজলে এটা পুড়ে যাবে, নয়তো খুব বেশি তেল দিতে হবে। তো এভাবে আপনারা যদি কিছুক্ষণ নাড়তে থাকেন দেখবেন অটোমেটিক বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো আপনারা চাপা দিয়েও এটা করে নিতে পারেন, তাহলে মজে আসবে আর অটোমেটিক এটা কম তেলেই ভাজা হয়ে যাবে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য তেল আরও দিয়ে নিলাম, দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভাজা করে নেব। তার আগে আমি তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার ওই পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করেই ভাজা করে নেব কিছুক্ষণ। এটাও লো ফ্লেমেই করব। দেখতেই পাচ্ছেন আমার যতখানি পেঁয়াজ সেই অনুপাতে এখানে তেলটা কম আছে। তো আমি এগুলোকে একটু লো ফ্লেমে এভাবে ভাজা করে নেব যতক্ষণ এটা লাল না হয়ে আসছে, আর হালকা লাল হয়ে আসবে আর পেঁয়াজগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এর জন্য আমি নুনও দিয়ে দিলাম যে পেঁয়াজটা মজে আসবে তাড়াতাড়ি। এবার দেখুন লাল লাল হয়ে যাওয়ার পর যে পেঁয়াজ যে আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজের অংশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটা আপনারা আগেও দিতে পারেন, একবারেই দুটো পেঁয়াজ হয়ে যাবে। তো আমি এটা একটু পরেই দিলাম, দিয়ে এভাবে ওটা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে নিলাম। আর এটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করব, নাহলে পুড়ে যাবে।
সামান্য একটু নাড়াচাড়া করি, এটা লো ফ্লেমে করছি আমি। তো সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। এই জলটা দিলে পেঁয়াজগুলো এবার একটু নরম হয়ে আসবে আর মশলাটাও ভালো করে কষা হয়ে যাবে। এভাবে কষিয়ে নেবার পর আমি এর মধ্যে যে সামান্য আমার বানানো টমেটো পিউরিটা রেখেছিলাম, এটা আমি সবজিতে দেওয়ার জন্য, আমি জানি যেটা স্টক করে রাখি, এটা আমি একটা ভিডিও দিয়েছি, সারা বছর যে টমেটো স্টক করে রাখি সেখান থেকে সামান্য পরিমাণ দিলাম, দিয়ে একটু জল দিয়ে নিলাম, দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। একটু মিক্স করার পর আমি যে জলটা যখন ফুটে আসবে তখন আমি যে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে ভালো করে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি কড়াইয়ের মধ্যেই। এবার একটু ফুটে আসলে আমি এর মধ্যেই দিয়ে দেবো কাচকি মাছ ভাজা, আর ভাজাটা দিয়ে একটু এটাকে নেড়ে এর মধ্যে আমি বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু দুটোই একেবারে ভাজা করা রয়েছে তো বেশিক্ষণ আমার এর মধ্যে সিদ্ধ করার প্রয়োজন নেই। আর এর মধ্যে আমি সামান্য গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর যারা ধনেপাতা খান না তারা দেবেন না। কাচকি মাছ খুব নরম মাছ, তাই সেটাকে একদম ওভাবে আলতোভাবেই করতে হবে। তো দেখুন অল্প জল দিয়ে এভাবে যখন দিলাম তার একটু মানে বাদে বাদে আমি এটাকে নামিয়ে নিতে হবে, আর খুব হালকা হাতে মাছ বেগুনগুলোকে এভাবে নেড়ে নেব, একদম লো ফ্লেমে করব। আর এভাবে আলতো করে করে নাড়া দিয়ে নেবো যাতে ঘেটে না যায়, আর মাছগুলো যেভাবে ভেজে নিয়েছি গোটা গোটা ছিল সেভাবেই থাকে। এবার এটাকে ছড়িয়ে দেবো, এরকম একটা খুন্তি নিয়ে বা যে কোনো একটা হাতা নিয়েও আপনারা এভাবে আলতো করে এগুলোকে পুরোটা কড়াইয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন যাতে এগুলো মশলা থেকে একটু আলাদা আলাদা লাগে, মশলাটার সঙ্গে যেমন একদম মাখা মাখা হয়ে গেছে একদম এরকম একটু আলাদা আলাদা লাগবে এভাবে। তো আপনারা মাখা মাখাও খেতে পারেন, ওটাও বেশ ভালো লাগে, কিন্তু আমি একটু বেশ এরকম ছড়ানো থাকবে, তারপরে এটা মশলা মাখা মাখা হয়ে যাবে মাছের গায়ে, সেটাই খুব ভালো লাগে। এইভাবে পুরোটা কড়াই ধরে এরমভাবে পুরো ফাঁকা করে মেলে দেবো, এইটাকে একদম পুরো কড়াই ছড়িয়ে যাবে আর ভেতর থেকে যে গ্রেভিটা আছে ওটা টেনে নেবে। তো এটা আমার ভালো লাগে, আমি এভাবে বানিয়েছি, আপনারা এরকম একটু হালকা গ্রেভি সমেত নামিয়ে নেবেন, তো সেটাও ভালো লাগবে। আমি যেভাবে নামাবো একদম মাছের প্রতিটা মাছের গায়ের মধ্যে এটা লেগে লেগে থাকবে, এই যে দেখুন এভাবে পুরো মশলাটা এর মধ্যে লেগে থাকবে, আর খেতে অপূর্ব লাগে এরকমভাবে খেতে। এটা আমার শাশুড়ি মায়ের রান্না, আমি সেটাকে এইভাবেই করে দেখালাম আপনাদের। এটা খুব খেতে টেস্টও হয় আর মানে দুর্দান্তই লাগে খেতে। কাচকি মাছের এই রেসিপিটা একদম অসাধারণ, সাথে এরকম কুটি করে বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আর আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। আমার রেডি হয়ে গেছে আমার কাচকি মাছের চচ্চড়ি। আজ এখানেই, আবার আসবো অন্য ভিডিও।